মাছ পাইছেন? পাইছি কটা। কটা পাইছেন? ওই 3-4টি পাইছি। কি মাছ দেখা যাবে তুমি একটু? বাঘের রোল দেয় না রে ভাই। বাঘের রোল লাগবে যেখানে লোকে বাঘে খাইছে হ্যাঁ তাকে চেহারা দেওয়া যায় না। গুড মর্নিং, শুভ সকাল খুলনা। কাজে বের হচ্ছি, কালকে রাতে আসছিলাম। মাশাআল্লাহ খুলনার আকাশ আজকে সুন্দর আছে, ব্যাপক রোদ। চলেন কাজে বেরোই, এমনি অলরেডি আধা ঘন্টা লেট। তো আমার এবারের গন্তব্য খুলনা আর সাতক্ষীরা। আপনারা মোটামুটি অনেকেই জানেন খুলনা বাংলাদেশের বৃহত্তম জেলাগুলোর মধ্যে একটা, মেবি চতুর্থ অবস্থানে। তো আমার এবারের অ্যাসাইনমেন্ট হচ্ছে ইউএনডিপির সাথে। ইউএনডিপি নতুন একটা প্রজেক্ট রান করছে, জিসিএ প্রজেক্ট। খুলনা আর সাতক্ষীরার কোস্টাল এরিয়াগুলা আপনার সুন্দরবনের পাশে হয়। এইসব এইসব এলাকার ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে লবণাক্ত পানি, যার কারণে এই এলাকার মানুষগুলো আসলে সুপেয় পানি বা মিষ্টি পানি থেকে বঞ্চিত বা খুবই সংকট। তো জিসিএ প্রজেক্টের মূল লক্ষ্যই হচ্ছে যে কিভাবে এই এরিয়াগুলোতে সুপেয় পানির ব্যবস্থা করা যায়, যেমন বৃষ্টির পানি সংরক্ষণ করে অনেক দিন ব্যবহার করা, বা পুকুরের পানিকে কিভাবে জীবাণুমুক্ত করে সেটাকে ব্যবহারের উপযুক্ত করে তোলা। এগুলো নিয়ে হচ্ছে আসলে জিসিএ প্রজেক্ট। ডাকবের পথে এখন মাঝখানে একটা ছোটোখাটো ফেরি পার হইতে হবে, ফেরিতে উঠছি, ছাড়তে একটু দেরি হবে, একটু ঘুরে দেখি। হ্যালো স্যার, হাউ আর ইউ? ফাইন। উনি আমাদের ডিওপি সত্যদা। এবারের প্রজেক্টে আমি অ্যাজ এ ড্রোন পাইলট এবং পার্ট টাইম ডিওপি হিসাবে আছি। দাদার সাথে কাজ করে খুবই মজা, সে খুবই ফ্রেন্ডলি এবং অনেক কিছু সে সাজেস্ট করে, যেহেতু এই লাইনে সে অনেক সিনিয়র। সো তার সাথে কাজ করার একটা আলাদা মজা আছে, বা তার সাথে আমার ভালো সিঙ্ক হয়। এখন ছাড়ি দিয়ে ফেরি, আমি একটু শর্টকাট মারি ফেলি। কাকা, এই ফেরি ঘাটের নাম কি? এটা হলো পানখালি ফেরিঘাট। পানখালি? এটা কি নদী বা শাখা নাকি কোনো? এটা হলো জবজবিয়া নদী নাকি শাখা? জবজবিয়া নদী। জবজবিয়া নদী। হ্যাঁ, ফেরি চলে আসছে এই পারে, তখন নোংর করবে, তারপর আমরা নামবো। এই হইল লোকাল পাঠাও উবার, সহজ যাই বলেন। পাঠাও উবার আসার আগে থেকেই তারা সার্ভিস দেয় এখান থেকে। এই রিমোট এরিয়াগুলোর জন্য আসলে এই বাইকগুলোই একদম বেস্ট যানবাহন। এই এরিয়াগুলো আসলে অনেক রিমোট, অনেক ভিতরে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আসলে এতটা সোজা না। এমনও গ্রাম দেখছি আমি যে পুরা গ্রামে একটা বা দুইটা বাড়ি, মানে দুইটা বাড়ি মিলে একটা গ্রাম, বা এক বাড়ি থেকে আরেক বাড়িতে হাইটে যেতে 15-20 মিনিট লাগে। এরকম অনেক দূরে দূরে বাড়ি বা অনেক দূরে দূরে গ্রাম, মাঝখানে যতটুকু চোখ যায় শুধু পানি পানি, মানে ঘের, চিংড়ির ঘের বা কাঁকড়ার ঘের, বা মানে শুধু ক্ষেত আর ক্ষেত, মাঝখানে কিচ্ছু নেই। আমরা যাওয়ার সময় রাস্তার দুই পাশে আপনারা দেখতেছেন যে প্রচুর জায়গা পড়ে আছে। এইখানে না ঠিক মতো ধান হয়, মানে এইখানে কারণ হচ্ছে মাটিটা সবসময় লবণাক্তই থাকে। তো আমার মনে আছে যে আমরা একবার একটা ভুল রাস্তায় ঢুকে গেছিলাম। তো আমাদের গাড়ির সাইজ আর রাস্তার সাইজ ছিল সমান, একদম সেম। সো ভুল রাস্তায় ঢুকে যাওয়ার পরে আমাদের ইউটার্ন নিতে প্রায় 5 থেকে 10 কিলো রাস্তা আমাদের সোজা চালাই হয়েছে। যাওয়ার পর অল্প একটু রাস্তা পাইছি, সেখান থেকে আমরা ইউটার্ন নিছি। তো এবার আপনি আইডিয়া করতে পারেন যে আসলে মানে কতটা রিমোট এই জায়গাগুলো। এটা আসলে না আসলে বুঝবেন না, কিন্তু জায়গাগুলোর বিউটি এটা আসলে মানে ক্যামেরায় কিচ্ছুই দেখাইতে পারতেছি না আপনাদের, বা আপনারা কিচ্ছুই বুঝবেন না। মানে আমার সৌভাগ্য হয়েছে আমি এগুলা দেখতেছি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমার এই কাজে উচিলে এই জিনিসগুলো আমি দেখতে পারতেছি, বা আল্লাহ দেখাচ্ছে। বৃষ্টি শুরু হয়ে গেছে। উপজেলা ভূমি অফিস, দাকব, খুলনা। বিশাল মাঠ, সুন্দর খেলা হচ্ছে। অনূর্ধ্ব কত এটা, বলের পিছিয়ে দিয়ে সবাই দৌড়ায়, তাহলে কেমন হইল? স্পটে যাচ্ছি, থামানো হয়েছে গাড়ি, এখন স্পটে যাচ্ছি আমরা। ওখানে ওই যে স্পট, ওইখানে যাবো, ওইখানে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। তো চলেন, যেতে যেতে আরও অনেক কথা হবে।
আমিও চেষ্টা করব কাজের ফাঁকে ফাঁকে এখানকার সৌন্দর্যটা উপভোগ করতে, কারণ এতই সুন্দর আসলে। মানে এখানকার আকাশ বাতাস সবই খুব সুন্দর। রাস্তাঘাট সুন্দর না হইলেও মানে অ্যাটলিস্ট ডান বামে তাকালে চোখ জুড়ায় যাবে। সো কাজ বাদ দিয়ে তো আর ঘোরা যাবে না, কিন্তু আমি যেহেতু ঘোরার পাগল, আমি আমার মতো সময়ে চিপা চাপাতে বাইর করেই নিব, আর সাথে আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করব। আমি হয়তো খালি চোখে দেখবো বা দেখতেছি, আপনারা না হয় মোবাইলের বা পিসির স্ক্রিনেই দেখলেন, কোনো দিন যদি সুযোগ হয় আসলেন। আসলে এই জায়গাগুলো অনেক সুন্দর। সেই সুন্দরবন আইলাম, বান্দর ছাড়া কিছু দেখি না। বান্দর কি গাদা গাদা কি গাদা বাদাম টাদাম ভাই, এটা কি ক্যামেরা নেই? না, এটা আমাদের অন্য মেশিন। ক্যামেরা ওই যে গাড়িতে। এই ওটা ধরে রাখ, আসতে পারতো তো সব। আর কি বাঘের মতো দেখা গেল না, কি করা যায়? বাঘের দেখেন কি রে? ভাই আসলে বাঘকে এগুলো দেখা যায় না। না ও দেখা যায়নি, তো বাঘে দেখা যায় না, বাঘের হোল দেখবে কি করে? এখানে দেখছি দেখছি। হ্যাঁ হ্যাঁ, এ বিসি কি উপর উঠে যায়, ফেটে ঢুকে যায় ভাই? এ ভাই, হ্যাঁ ভাই, ফেসবুকে একটা স্ট্যাটাস দিবেন, আইসি বাঘের দেয় না রে ভাই। বাঘের হোল যেখানে দেখবে। লোকে বাঘে খাইছে হ্যাঁ, তাকে শেয়ারে দেখা যায় না। সে আগে খেয়ালায়। শেয়ারে দেখা যায় না, তাকে বিসি টিসি খায় যা করে ফেলায়। ভাই এগের মনে করেন যে বুক আত্মা ভরা সাহস। আমারও যদি এই দিত, মনে করেন যে উইদাউট কোনো কথাবার্তা, মনে করেন যে একদম প্রথম চান্সে ডিরেক্ট মনে করেন উইরে একদম নদীর মাঝখানে। যদিও ব্যাপারটা একটু যোগ করলাম, কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে আসলে তাদের রেগুলার দৈনন্দিন জীবনের সাথে আসলে এটা মিশে গেছে। তারা এটাতে অভ্যস্ত, মানে এটা তাদের কাছে নর্মাল। যদিও ধরেন আমি আপনি আমাদের কাছে হয়তো একটু অ্যাবনর্মাল বা কঠিন, তাদের কাছে ধরেন কোনো বিষয়ই না এটা। এবং সকাল সন্ধ্যা তারা এইভাবেই নদী পার হইতেছে। আর এখানে মনে করেন একটু পর পরই এরকম ছোট ছোট নদী আছে বা নদীর শাখা আছে, যেখানে ধরেন এখন এরকম ট্রলার, নৌকা বা ফেরি দিয়ে গাড়ি মানুষ পারাপার হয়। তো এইখানে এখনো আসলে এভাবে ব্রিজ হয়ে পারেনি। আনপ্রেডিক্টেবল জায়গা, এই খাড়া পড়া রই, আবার এই বৃষ্টি। আপনারা ভাবতে পারেন সারাদিন বাদে আমি এখন একটু কাজে নামছি আর কি, যদি ব্যাপারটা তা না, সারাদিনই কাজ করছি, কিন্তু আসলে কাজের ফাঁকে ওইভাবে বিটিএস বা ওইভাবে ভিডিও নেওয়া হয় না। আর এখন যেটা উড়াইতেছি খুবই রিস্কের মধ্যে, কারণ অলরেডি ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে, ওয়েদারও প্রচুর বাতাস। তো এর মধ্যেও যেহেতু ডিরেক্টরের ডিমান্ড একটা শট লাগবে, নিয়ে দিচ্ছি। আর মানে আমি আসলে প্রকৃতিটা এনজয় করতেছি, মানে এখানে কাজের চেয়ে বেশি আমি আসলে প্রকৃতিটা এনজয় করতেছি। সবাই শটগুলো দেখতেছে, তাদের যে ডিমান্ড সে শটগুলো বুঝাই দিচ্ছে। আমি যত সেফভাবে যত তাড়াতাড়ি নেওয়া যায়, কারণ যে কোনো টাইম একদম ঝুম বৃষ্টি নামবে। অলরেডি যে ক্যামেরাটাতে বিটিএস নেওয়া হচ্ছে সেটার লেন্সে পানি পড়তেছে। তো সব কিছু মিলে এভাবেই আর কি, এভাবেই যায় আমাদের দিন। রোদ, বৃষ্টি, ঝড় ঝাপটা সব কিছু পার করি আমরা একটা ভালো প্রোডাকশন উঠানোর ট্রাই করি, বা একটা ভালো কিছু দেওয়ার ট্রাই করি। পরের লোকেশনটা আপনাদের দেখাবো। ওইটা আসলে আমাকে যদি এখানে বছরের পর বছরও থাকতে দেয়, আমি হয়তো বা বোরিং হব না। এত সুন্দর একটা জায়গা, চলেন যাই।
সরকারি বিদ্যালয় দাকপ খুলনা। আমরা এই স্কুলের কাজে আসছি, এই স্কুলের শুটে। লোকেশনটা মাশাআল্লাহ মাশাআল্লাহ মানে মাশাআল্লাহ। সকালবেলা ঠিক এই জায়গাটা, ওই যে নৌকা দেখতেছেন, ঠিক নৌকাটা সকালবেলা এই জায়গায় ঢেউয়ে দুলতেছিল। সকালে একবার আসা হয়েছিল, তখন কাজ করা হয়নি। এখন দেখেন এই যে একদম মরুভূমির মতো শুকায় গেছে, পানি কত নিচে নামছে। অথচ সেই জায়গাটায় সকালবেলা ওই নৌকা ডুবডুবু ছিল। কি আসছো? দাও সাথে দাও। ক্যামেরা শ্যুট চলতেছে, এখন আবার ড্রোন ফ্লাই করব, ড্রোন আনতে যাচ্ছি। ভিউগুলো এত সুন্দর, দেখলে আপনার মন ভালোই তো বাধ্য। ওয়াও, মানে আসতে যাইতে যে কষ্টটা, এখানে আসার পরে এই ভিউ, এই সিনারিও দেখার পরে মানে একটা প্রশান্তি কাজ করে মনে হয়। যেখানে এই কাজের কষ্ট, আসা যাওয়ার দখল, এগুলোর মনেই থাকে না। দেখতে অনেক সুন্দর লাগতেছে, কিন্তু এখানকার জনজীবন খুব কঠিন। না হাতের কাছে কোনো বাজার আছে, না মেডিকেল শপ আছে। হ্যাঁ, টং দোকানে সবাই চা খাচ্ছে, আড্ডা দিচ্ছে। তো আমাদের জেলে ভাই মাছ পাইছেন? কটা পাইছেন? কি মাছ দেখা যাবে একটু? আচ্ছা, নাম কি মাছের? খরকুশা। আচ্ছা, ঠিক আছে। তো আজকে মোটামুটি আমাদের কাজ শেষ, দিনের আলো শেষ। আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আশেপাশে সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি যেন এর চেয়েও সুন্দর সুন্দর প্লেসগুলো বা পৃথিবীটা এক্সপ্লোর করে দেখতে পারি। আল্লাহ হাফেজ।